ভাবনা কাহারে বলে। নিজের দীর্ঘদিনের বেস্ট ফ্রেন্ডের হাত ধরে জীবনের নতুন অধ্যায়ে পা রাখে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। শুধু তাই নয়, এখন সেই ভালোবাসার ঘরে আসতে চলেছে নতুন এক অতিথি। সম্প্রতি এক অনুষ্ঠানে বেবি বাম্প নিয়ে হাজির হয়ে সবাইকে রীতিমতো চমকে দেন এই নায়িকা। একটি অনুষ্ঠানের রেড কার্পেটে হেঁটে আসছে মৌসুমী। সবাই অবাক হয়ে শুধু তার দিকেই চেয়ে আছে। এ যেন চিরচেনা সেই গ্ল্যামারাস মৌসুমী নন, বরং মাতৃত্বের স্নিগ্ধ ছাপে মোড়ানো এক মায়াবতী মা। অনাগত সন্তানের অপেক্ষায় এতদিন নিজেকে যিনি আড়ালে রেখেছিলেন লাইমলাইটের আলো থেকে, অবশেষে তিনি প্রকাশ্যে এলেন। আর এ সময় তার পাশে বিশ্বস্ত হাতটি ধরে দাঁড়িয়েছিলেন এমন একজন মানুষ যার সাথে দীর্ঘ 14 বছর ধরে আড্ডা ও খুনসুটিতে মেতে থাকতেন মৌসুমী। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কিছুদিন আগেই মৌসুমী হামিদের বিবাহ বিচ্ছেদের খবর নিয়ে সরগরম ছিল ঢালিউড পাড়া। এরপর নিজের ব্যক্তিগত জীবনকে ভক্ত অনুরাগীদের কাছ থেকে খানিকটা আড়ালে রেখেছিলেন এই অভিনেত্রী। তবে এবার দ্বিতীয় বিয়ে এবং মা হওয়ার খবর একসাথে দিয়ে সবাইকে চমকে দিয়েছেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই সুখবরটি জানিয়ে অভিনেত্রী বলেন, আমি সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য প্রথম বাইরে এসেছি। জানতাম এখানে অনেকেই থাকবে, সবার সঙ্গে দেখা হবে, এজন্য স্বামী সহ এসেছি মা হওয়ার খবর দিতে। বিচ্ছেদের কঠিন সময়ের পর মৌসুমীর জীবনে একটি শক্ত ও বিশ্বস্ত হাতের প্রয়োজন ছিল, আর সেই ভরসাজনক হাতটি তিনি খুঁজে পায় তার দীর্ঘদিনের কাছের বন্ধুর মাঝে। বন্ধু আব্দুল ওয়াদুদের সাথে হাতে হাত রেখে নতুন সম্পর্কে পা দেয় এই নায়িকা। এ ব্যাপারে মৌসুমী বলেন, আমরা দীর্ঘ 14 বছরের পুরনো বেস্ট ফ্রেন্ড। আমাদের মধ্যে অনেক বিষয়ে মিল ছিল, যে কারণেই বিয়ের সিদ্ধান্ত নেই। সবকিছুর জন্য দোয়া চাই। নিজের বর্তমান শারীরিক অবস্থা নিয়ে মৌসুমী বলেন, আমি এবং আমার অনাগত সন্তান ভালো আছি। নতুন একটা অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছি, এজন্য সবার কাছে দোয়া চাই। এতদিন নিজের ব্যক্তিগত জীবন, বিয়ের খবর গোপন রাখার কারণ হিসেবে তিনি জানান, অনেকেই ভুলভাবে খবর প্রকাশ করবে, এই জন্য আমি এতদিন কাউকে কিছু বলিনি। আমার কাছে মনে হয়েছে এই অনুষ্ঠানের মাধ্যমে সঠিকভাবেই মা হওয়ার খবরটা জানবে সবাই। জীবনের এই নতুন ও সুন্দর অধ্যায়ে পথ চলার জন্য সর্বস্তরের ভক্ত, অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া ও ভালোবাসা চেয়েছেন মৌসুমী হামিদ ও তার স্বামী আব্দুল ওয়াদুদ সজীব। সাবিকুন নাহার সাদিয়া, কালবেলা।